আমরা আলোচনা করতে যাচ্ছি একজন বিশেষ সাহাবী, যার নাম হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া তিনি পুত্র হচ্ছেন আবু সুফিয়ানের, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হচ্ছে আবু সুফিয়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হচ্ছে আবু সুফিয়ান। তাহলে মুআবিয়া হচ্ছে শেলক, মানে শালা। কারণ উম্মু হাবিবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তাহলে মুআবিয়া হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা। আচ্ছা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তি যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন, যে ওহী অবতীর্ণ হতো, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেন তখন তার বক্ষে, তার সিনায় সেটা মুখস্থ হয়ে যেত, রেকর্ড হয়ে যেত। এরপর তিনি যখন যেটা বলতেন বা আরও কিছু কিছু লেখার যদি প্রয়োজন হতো, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে নির্ধারণ করে রেখেছিলেন যারা এই ওহী লিখত। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ, কোথাও কিছু চিঠিপত্র লিখতে হলে তারাই লিখত। কেন? এই কারণে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিরক্ষর ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না। তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি লেখালেখি পড়া এটা জানতেন না। আচ্ছা বলেন তো, একজন রসুল যিনি লেখাপড়া নিজে জানেন না, তিনি কোন ব্যক্তিকে এরকম লেখালেখির দায়িত্ব নির্ধারণ দিতে পারেন? ওই ব্যক্তিকে না দিতে পারেন যে ব্যক্তির মধ্যে আমানতদারি আছে, দিয়ানতদারি আছে, আমানতদারি আছে। নচেত তিনি কি লিখাচ্ছেন আর সে কি লিখছে এটা ভরসা করার বিষয় আছে, কারণ তিনি তো নিরক্ষর। তাহলে যার উপর ভরসা করেছিলেন এরকম সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কাতেবে ওহী। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে প্রথম টার্গেট করা হয় সাহাবাদেরকে কলুষিত করার জন্য, এবং সাহাবাদেরকে টার্গেট যারা করেছে তারা সর্বপ্রথম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে। এই জন্য আমাদের ঐতিহাসিকগণ বলেছেন যে মুআবিয়া হচ্ছে সিত্র সাহাবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের পর্দা। এই পর্দা সরিয়ে দিলে বাকিদেরকে টার্গেট করা সহজ হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সাহাবাদের দরজা। এই দরজা খুলে দিলে বাকিদের কাছে প্রবেশ করা সহজ হয়। তাই যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কটূক্তি করছে, তাকে গালি দিচ্ছে, এবং এই গালি দেওয়াতে আর তাকে মন্দ বলাতে শুধু শিয়ারা যে শরীক আছে তা না, শিয়ারা তো আছেই, এটা তাদের তো এটা কাজেই যে তারা সাহাবাদেরকে গালি দেয়। এর সাথে সাথে আমাদের সুন্নি জগতের যে সকল কবর মাজারিরা আছে তারাও এর সাথ দিয়েছে। আর দুঃখজনক বিষয় হলো, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী তিনিও খেলাফত ও মুলুকিয়াতে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র এবং তার রাজনীতি এবং তার রাজত্ব, তার বিভিন্ন কিছুর উপর প্রশ্ন তুলেছে। তাহলে এই জন্যই আমাদের সালাফরা বলেছেন যে মুআবিয়া হচ্ছেন সাহাবাদের দরজা। এই দরজা যারা ওপেন করবে, মুআবিয়া হচ্ছেন সাহাবীদের পর্দা। যারা এই পর্দাকে উন্মোচন করে দিবে, তারা বাকি সাহাবীদেরকে টার্গেট করা তাদের জন্য সহজ হবে। সেজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কটূক্তি এবং তার সম্পর্কে গালমন্দ করা, তার সম্পর্কে বাজে মন্তব্য করা, তাকে অপবাদ দেওয়া, যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ওহীর লেখক হিসেবে নির্বাচন করেছেন, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা, যিনি বিচক্ষণ একজন সাহাবী, যিনি তার গভর্নরের দায়িত্ব পালন করেছেন, এরকম একজন সাহাবীকে যারা টার্গেট করে তাদের অন্তর পচা ও সড়া। তারা চায় অন্য কিছু, তারা এর মাধ্যমে সকল সাহাবাদেরকে টার্গেট করতে চায়, আর সকল সাহাবাদেরকে টার্গেট করার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করতে চায়, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেটের মাধ্যমে ইসলামকে ধ্বংস করতে চায়। এই জন্যে আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন, তারা জানেন না যে কিছু মানুষ কেন সাহাবী, মুআবিয়া ইত্যাদির উপর কথা কেন বলছে।
সাহাবিদের উপর কথা এটা তো শিয়ারা বলে, কারণ ওরা বলতেই চাচ্ছে যে আবু বকর, ওমর, উসমান থেকে নিয়ে যতগুলো লোক ছিল এরা সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিনিয়ে নিয়েছে, আর যারা ছিনিয়ে নিয়েছে তারা মুরতাদ, তারা মুনাফেক ইত্যাদি করতে করতে শেষ পর্যন্ত কাফের। এখন তারা লানত অভিশাপ দেয়, এটা তো তাদের তরিকা ছিল। কিন্তু আমাদের কিছু মানুষ নিজেকে শিয়া বলে না, আহলুস সুন্নাহ বা সুন্নি বলে, তারা কিভাবে এই শিয়াদের ফাঁদে পা দিয়েছে। এভাবে কিভাবে জামাতে ইসলামের মতো মানুষ তারাও এদের পায়ে পা দিয়েছে। এই জন্য যদি আপনি শিয়া লেখকের ইতিহাস পড়েন, শিয়া লেখক যদি আপনি না জানেন লেখককে, আর সে শিয়া হয়, সে যদি লেখালেখি করে ইতিহাস লেখে, তাহলে তারা সাহাবাদের বিভিন্ন কিছুর উপর তারা যাকে বলা হয় আঙ্গুল তুলে। কিন্তু সাহাবারা ওই সম্প্রদায় যাদের সম্পর্কে একটু আগে শুনলেন যে তাদের একটু সহবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্যতম সহবত থাকার দাম এতখানি যে কোনো মানুষ তার পদমর্যাদায় তাদের সম্মানে পৌঁছাতে পারে না। আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ বলছেন, ইযা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু ফি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যদি তুমি কোনো ব্যক্তিকে দেখো যে সে সাহাবিদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে গালমন্দ করছে, তাহলে জেনে রাখিও এটা হচ্ছে জিন্দিক, ইসলাম শত্রু, সে কাফের, সে মুনাফিক। এবার এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তার কি ইসলামের সম্মান আছে, দুই একটি হাদিস আজকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। প্রথম হাদিসটি কে আব্দুর রহমান বিন উমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিয়ে বলেন, তাকে দোয়া দেন। সেই দোয়াটার শব্দগুলি হচ্ছে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়া আহদি বিহি, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়া আহদি বিহি। এর মানে কি? হাদিসটি মুসনাদ আহমদ 4th খণ্ড 216 নম্বর পৃষ্ঠা এবং তিরমিজি 3842 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রসুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিয়ে বলছেন, আল্লাহুম্মা জাআলহু, হে আল্লাহ তাকে মানে মুআবিয়াকে করো হাদিয়ান, পথ প্রদর্শক, হেদায়াত দাতা, পথ প্রদর্শক করো, সে যেন মানুষকে পথ প্রদর্শন করতে পারে। মাহদিয়ান, এবং তাকে হেদায়াত প্রাপ্ত করো, সে তাকে হেদায়াত প্রাপ্ত করো এবং তাকে পথ প্রদর্শক করো এবং তার মাধ্যমে হেদায়াত দান করো। আল্লাহু আকবার। ওই সাহাবী যার সম্পর্কে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তুমি একে হেদায়েত দাও, একে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো এবং এর দ্বারাই তুমি মানুষকে হেদায়েত দাও। তাহলে যাকে হেদায়েত ইয়াফতা, যাকে হেদায়েত প্রাপ্ত বলা হয়েছে, এবং যে সাহাবীর হেদায়েতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়েছেন, আমরা সেই রকম সাহাবীর উপর আঙ্গুল তুলছি, তার রাষ্ট্রনীতি, তার ব্যক্তিনীতি, তার তাকওয়া পরহেজগারিতা ইত্যাদির উপর কথা বলছি, আমাদের শরম লজ্জা কিচ্ছু নাই। এবং স্বয়ং আমরা আমাদের ঈমানকেও নিয়ে চিন্তা করি না যে আমরা কি বলছি আর কি করছি আর কাদের সাথ দিচ্ছি। এটি ছিল প্রথম হাদিস। এবার আরেকটি হাদিস যেটিকে ইরবাজ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাব ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। আরেকবার বলি, আল্লাহ রসুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাব ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। হে আল্লাহ, তুমি মুআবিয়াকে কিতাব শিক্ষা দাও, মুআবিয়াকে তুমি শিক্ষা দাও, কিতাবের শিক্ষা দাও, এবং তাকে হিসাবের শিক্ষা দাও, এবং তাকে আযাব থেকে পরিত্রাণ দাও। হাদিসটিকে মুসনাদ আহমদ বর্ণনা করেছেন 4th খণ্ড 127 এবং বাজারে ঘটনাটি বর্ণিত হয়েছে 2723। তাহলে বলেন তো, প্রথম হাদিসটি তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া,
দ্বিতীয় হাদিসটি তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া। এবার একটি তৃতীয় হাদিস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমাদের শুনতে হবে। এই হাদিসটিকে বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত করেছেন 10 বছর। আনাসের মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে দিয়েছেন, আল্লাহ রসুল আমার এই সন্তানকে আমি আপনাকে দিতে চাই, আপনার একটু খিদমত করবে এই জন্য। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালার নাম হচ্ছে উম্মু হারাম বিনতে মিলহান। উম্মু হারাম বিনতে মিলহান তিনি বলছেন যে একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটেই আরাম করেছিলেন, ঘুমিয়েছিলেন। সুম্মাস্তায়কাদা, অতঃপর যখন তিনি জাগলেন, জাগ্রত হলেন, ইয়াতাবাসসামু, হাসছিলেন তিনি, হাসতে হাসতে জাগলেন। তখন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল মা আদহাকাক, আপনাকে কে হাসাচ্ছে, কি কারণে আপনি হাসছেন? তখন আল্লাহ রসুল বলেছিলেন যে উনাসুম মিন উম্মতি উরিদু আলাইয়া ইয়ারকাবুনা হাদাল বাহরাল আখদার কাল মুলুক। বলছেন যে আজ আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে আমার কিছু এমন উম্মতকে দেখালেন যারা এই সমুদ্রের যুদ্ধ করবে, এবং সমুদ্রের যুদ্ধ করবে বাদশার ন্যায়, বাদশাহ হয়ে সমুদ্রের যুদ্ধ করবে। এটি একটি বুঝার বিষয়। আল্লাহ রসুল কেন হাসলেন এবং কেন আশ্চর্য বোধ করলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশাতে তিনি কোনো সামুদ্রিক যুদ্ধ করেননি, কিন্তু তিনি স্বপ্নে দেখছেন যে আমার উম্মতের কিছু মানুষ, কিছু লোক এরা সমুদ্র অভিযান করছে বাদশার নেই। তখন এই উম্মু হারাম বিনতে মিলহান আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করে দেন যেন আমি ওদের মধ্যেকার লোক হতে পারি যারা এই সমুদ্রের যুদ্ধ করবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ওদের অন্তর্ভুক্ত, তার জন্য এই দোয়া করে দিলেন। এরপর যেটা ঘটনা ঘটলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তারপরে ফাখারাজাত, এই উম্মু হারাম বিনতে মিলহানের স্বামী ছিলেন সাহাবী ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এই লা ইলাহা ইল্লাল্লাহকে কেন্দ্র করে বহু এসেছে। তো সেই সম্মানিত সাহাবী হচ্ছেন ওবাদা বিন সামিত, তার স্ত্রী হচ্ছে উম্মু হারাম বিনতে মিলহান। এই ঘটনাটি ঘটলো, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তারপরে উম্মু হারাম বিনতে মিলহান বলছেন যে তারপরে রাবি বলছেন যে অতঃপর এই মহিলা অর্থাৎ উম্মু হারাম বিনতে মিলহান তিনি তার স্বামী ওবাদা বিন সামিতের সাথে বের হলেন। ফাখারাজাত মা যাওজিহা ওবাদা বিন সামিত গাজিয়ান, অভিযানকারী হিসাবে, গাজওয়াকারী হিসাবে বের হলেন এই মহিলা তার স্বামী সাহাবী ওবাদা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কখন এটা? আউয়ালা মা রাকেবাল মুসলিমুন আল বাহরা, সবচেয়ে প্রথম যেটা সামুদ্রিক অভিযান হয়েছিল, মুসলমানেরা সামুদ্রিক অভিযান চালিয়েছিল, সেই প্রথম সামুদ্রিক অভিযানে মা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আল্লাহু আকবার। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমদের যে প্রথম সামুদ্রিক অভিযান হয়েছিল, সেই সামুদ্রিক অভিযানে উম্মু হারাম বিনতে মিলহান ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হয়েছিল। এই সামুদ্রিক অভিযান শেষে যখন ফিরে আসছিল, ফালাম্মান সারাফু মিন গাজবিহিম কাফেলিনা ফানাজালু শাম, অতঃপর ফিরে আসার সময় সিরিয়া প্রদেশে তারা কোনো এক স্থানে, সেখানে তারা আরাম করার জন্য, কিছুটা বিশ্রাম করার জন্য সেখানে স্থান নেয়। এই সময় ফাকুররিবাত ইলাইহা দাব্বা, সে উম্মু হারাম বিনতে মিলহানের নিকটে কোনো এক বাহনকে নিয়ে যাওয়া হয় যে তার পিঠে উঠবে। সেই যুগে উট বা ঘোড়া যাই ছিল। তখন ফাসারাথা ফামাতাত, সেই বাহন তাকে ধাক্কা দিল, পড়ে যাওয়ার পর তিনি সেখানে মারা গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো। এই যে উনি বলেছিলেন, আল্লাহ রসুল আপনি দোয়া করে দেন যেন আমি ওই অভিযানকারীদের অন্তর্ভুক্ত হতে পারি। হাদিসটিকে ইমাম বুখারী 2799 এবং মুসলিম 1912 নম্বরে বর্ণনা করেছেন।